হ্যালো, ওয়েলকাম। তো ক্যান্ডি ড্রিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা তো কালকে দোল খেলিনি, আজকে খেলেছি। দেখো অলরেডি রং মেখে দোল খেলতে শুরু করে দিয়েছি। তো তোমরা কবে কে খেললে, আজকে খেললে না কালকে খেললে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়া আমার বোনকে দেখাচ্ছি, ওয়েট। এই দেখো আমার বোন ও রং তুলে দিল। আমি এখনো মানে আছি মেখে, আমিও তুলে দেবো। তো কিছু বলে দে। তো হ্যাপি হোলি সবাইকে। সবাই অনেক 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 মজা করে রং খেলো, আর সবাই সাবধানে থেকো। তো সবাই রং মেখে কে ভূত হলে কে কি আর রং খেলে আগে বলো, কেউ আবির খেললে কে রং খেলে, আমরা তো আবিরই খেলেছি দেখো। রাধে রাধে। শুধু তো দোল খেললে হবে না, তার সাথেও তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আজ সকালে কিন্তু ব্রেকফাস্টে অনেক মজাদার খাবার ছিল। তো চলো দেখে নিই কী কী খাবার ছিল। তোমরা আমার হাতের বাটিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো, এটা হচ্ছে মটরশুঁটি সেদ্ধ করা। মটরশুঁটি সেদ্ধ করা বাটিটা আমি নিয়ে যেতে যেতে মা দেখে ঝুড়িতে গোল 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 করে ময়দা কেটে ওর মধ্যে পুর ভরে রেখে দিয়েছে। তো বুঝতেই পারছো কি হবে, আজ করা হবে কড়াইশুঁটির কচুরি। তো মা দেখো বেলছিল, আমি পাশ থেকে দাঁড়িয়েছিলাম। এই দেখো মা কড়াইতে দিয়ে ভেজে ফেললো একটার পর একটা। দেখতে তো খুব সুন্দর লাগছিল, ভাবছিলাম এখনই খেয়ে নিই। না না, একা তো খেলে হবে না, সবাইকে দিতে হবে। তো মা একা করে উঠতে পারছিল না, তো আমিও মাকে হেল্প করছিলাম, সঙ্গে আমিও কটা লুচি বেলে দিচ্ছিলাম। দেখো একটা একটা করে আমাদের সব কচুরি বেলা হয়ে গেছে, ও ভাজাও হয়ে গেছে। তো এবার খাবার পালা। কড়াইশুঁটির কচুরি আর ছিল পায়েস আর 1 কাপ গরম চা, যেটা ছাড়া তো চলবেই না। যেহেতু দোল পূর্ণিমার পরের দিন, সেদিন তো আর নিরামিষ খাবো না, আজকে আমিষই খাবো। তো বাবা আজকে এনেছিল বাজার থেকে মাটন আর এনেছিল মাছের ডিম। তোমরা অবশ্যই সবাই কমেন্টে বলে যেও মাছের ডিমের বড়া খেতে কে কে ভালোবাসো। মা তো সব রেডি করে রেখেছে, এরপর ভাজার পালা। আর আজকে বাবা যেহেতু মাটন এনেছে, তো ভাবলাম আজকে ভাত দিয়ে মাটন খাবো না, মাটনটা একটু অন্যরকম, মানে ফ্রাইড রাইস পোলাও এরকম কিছু একটা হলে খেতে ভালো লাগবে। তো সেরকমই ভেবেছিলাম। তো ও দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখো মা অলরেডি ফ্রাইড রাইসও করে নিয়েছে। কিন্তু আজকে তো ভেবেছিলাম মাটন করবে, কিন্তু মা দেখলাম যে চিকেন করেছে। তো আজকে আমার ফ্রাইড রাইস আর চিকেন। তো কেমন হয়েছে বলো, দেখে তো সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করে যেও।